আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। যারা এখন জাভাস্ক্রিপ্ট শিখছেন তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো এই ভিডিওতে আমি আপনাদের জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা সিম্পল ইমেজ স্লাইডার তৈরি করে দেখাবো, যেখানে দেখতে পাচ্ছেন যে দুদিকে বাটন আছে অ্যান্ড দেন আমরা ক্লিক করলে এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমরা ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, অথবা এই মানে চেঞ্জ হচ্ছে এই ফাংশনটার সাথে আমরা আর একটা ফাংশন যোগ করতে পারি। আমি ফাংশনটা যোগ করছি, যোগ করার পর আমি আপনাকে বলছি আসলে এটা আবার কীরকম হবে। সেটা হচ্ছে সেট ইন্টারভাল। সাপোজ মনে করেন যে 4 সেকেন্ড পর পর 4 সেকেন্ড, সরি 4 সেকেন্ড। তাহলে এই সেটিংটা এটা সেট করার কারণে যেটা হবে, এই ইমেজগুলো অটোমেটিক্যালি আমরা এখানে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা অটোমেটিক্যালি 5 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। এখন একটু খেয়াল লক্ষ্য করে দেখুন, অটোমেটিক্যালি 5 সেকেন্ড পর পরে কী হবে, চেঞ্জ হবে। অথবা আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করে নেক্সটে যাবে, প্রিভিয়াস বাটনে ক্লিক করলে প্রিভিয়াসে যাবে। ঠিক আছে, আবার অথবা আমরা ওই সেটিংটা ওই জাভাস্ক্রিপ্ট কোডটুকু লিখলে অটোমেটিক্যালি 5 সেকেন্ড পর পর কিংবা 10 সেকেন্ড পর পর আমরা যে সময়টা সেট করব, তো সেটা আসলে সেই সেকেন্ড পর পর যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আসলে একদম ফাঁকা, তো আমরা এখন এখানে কাজ করব। তো আমি ফাইলটা ওপেন করলাম, ওপেন করার পরে আমি এখানে টাইটেল দিয়ে দিই JS, সরি JSSMPILE সিম্পল, সরি জাভাস্ক্রিপ্ট সিম্পল ইমেজ স্লাইডার প্রজেক্ট, ইমেজ IMA। ইমেজ স্লাইডার প্রজেক্ট অ্যান্ড দেন এখানে যদি আমরা রিলোড করি দেখতে পাচ্ছেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা এখন কন্টেনারের মধ্যে কাজ করব। আমার CSS ফাইলের সাথে কানেকশন করানো আছে, জাভাস্ক্রিপ্ট ফাইলের সাথেও কানেকশন করা আছে, এবং এখানে ফন্টোসামের লিঙ্কটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো যেহেতু আপনি জাভাস্ক্রিপ্ট শিখছেন, আমি আশা করি যে আপনি এগুলো আসলে পারবেন, যে সিএসএস ফাইলের সাথে কানেকশন করা, জাভাস্ক্রিপ্ট ফাইলের সাথে কানেকশন করা, গুগল ফন্ট ইউজ করা, তারপরে আপনার ফন্টোসাম ইউজ করা। তো এখন আমরা মূল কাজে চলে যাই। প্রথমে আমরা একটা ডিভ নিব, ডিভের ক্লাস দিলাম স্লাইডার কন্টেনার, অ্যান্ড দেন এর মাঝে আসবো, আবার ডিভ নিব ক্লাস। আমরা একটু চাইলে টেক্সটটা একটু জুম করে বড় করতে পারি, দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ক্লাস, অ্যান্ড দেন এটা কপি করব, কপি করার পর দুইটা করলাম, করার পর আমরা এখানে বলতে পারি যে ইমেজ TAG ট্যাগ, আর এখানে আমরা বলতে পারি অ্যাকশন বাটন BTN যাই হোক। অ্যান্ড দেন এর মধ্যে আমরা যেটা করব, অ্যাকশন বাটনের মধ্যে আমরা দুটা বাটন নেব, BUTTON বাটন। অ্যান্ড দেন এখানে আমরা একটা ক্লাস নেব, এটা হচ্ছে আমরা বলবো প্রিভিয়াস বাটন, PREVIOUS প্রিভিয়াস। অ্যান্ড দেন এই বাটনটা আবার কপি করে নিচে এখানে বলবো নেক্সট, নেক্সট ক্লাস নেম দিলাম প্রিভিয়াস অ্যান্ড নেক্সট। তারপর আমরা এখানে ফন্টোসামের আইকন দেব, আর তার আগে আমাদের ইমেজ ডিভের মধ্যে আমাদের ইমেজ ট্যাগ নিতে হবে, ডিভ অ্যান্ড দেন এখানে আমাদের ইমেজ দিতে হবে, আমরা এখানে ডিভ নেব না। তো এখানে প্রথমত আমরা যেটা করবো, একটা ইমেজ এখানে বলবো। তো আমাদের যে ফাইলে আছে সেই ফাইলটা আমি এখন সেই ইমেজটা আসলে কানেক্ট করে দেবো এখন। তো সেজন্য এখানে ইমেজ অ্যান্ড দেন SLIDR স্লাইডার 1.jpg। ঠিক আছে, তারপর আমরা বাটনের আইকন নিই, আমরা ফন্টোসামে চলে যাব, ফন্টোসাম। দেন আমাদের তো সিরিয়ালটা লিঙ্ক করানো আছে, অ্যান্ড আমরা এখন আইকনে চলে যাব। আইকনে যাওয়ার পর এখানে বলবো অ্যারো রাইট। তো অ্যারো রাইটটা আসলে আমরা একটা নিউ ট্যাব ওপেন করলাম, অ্যান্ড দেন এখানে বলবো অ্যারো লেফট লেখার পরে যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এটা কেটে দিলাম। তো এটা দেখতে পাচ্ছেন যে একটু ওয়েট করে আমরা চলে আসবে, এটা সমস্যা নাই, একটু ওয়েট করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রিভিয়াসের অ্যারো রাইট লেফট, তো সেটা আমরা প্রিভিয়াস বাটনের মধ্যে দিয়ে দিব। অ্যান্ড দেন এটা কপি করব, ক্লিক করলে কপি, অ্যান্ড দেন বাটন,
তারপর এখন যদি আমরা রিলোড দিই ফাইলটা, এই ফাইলটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইমেজ আসছে, নিচে দুটো বাটন আসছে। তো এখন আমরা এখন সিএসএস দিয়ে স্টাইল করব। তো সিএসএস দিয়ে স্টাইল করার জন্য স্লাইডার কন্টেনার কপি করলাম, সিএসএসে আসলাম। সিএসএসে দেখতে পাচ্ছেন যে গুগল ফন্টে সিডেনটা দেওয়া আছে, এখানে বলা আছে যে বক্স সাইজিং বর্ডার বক্স অ্যান্ড দেন মার্জিন 0 প্যাডিং 0 অ্যান্ড দেন এই যে বডির মধ্যে দেওয়া আছে ফন্টটা, আর অ্যান্ড দেন বডির হাইটটা দেওয়া আছে। এই তো আর কি। আর এখানে বক্স সাইজিং বর্ডার বক্সটা আপনারা বডির মধ্যে দিবেন। তারপরে এখন আমরা কন্টেনার নিয়ে কাজ করতে পারি। এখন কন্টেনারকে বলবো যে উইথ কন্টেনারের উইথটা হবে আপনার 1000 পিক্সেল অ্যান্ড দেন মার্জিন 0 AUTO অটো। এবার যদি রিলোড দিয়ে একটু পার্থক্য দেখতে পারবেন। তো এটা আসলে আমরা এরকম চাচ্ছিলাম না, মেবি কোনো ভুল হয়েছে। 1000 পিক্সেল উইথটা হবে 1000 পিক্সেল, মার্জিন 0 অটো। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে আমার 1000 পিক্সেল এবং মার্জিন 0 অটো হয়ে গেছে। তো দিদিকে ফাঁকা আছে, আমরা থাক ফাঁকা, সমস্যা নাই। এবার দেন যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের এই যে ইমেজ ট্যাগ। তারপরে আমরা ধরবো ইমেজকে, অ্যান্ড দেন ইমেজকে বলবো উইথ 100% মানে কি হচ্ছে কন্টেনারের সমান হয়ে যাবে। উইথ 100% অ্যান্ড হাইট আমি সাপোজ দিলাম 500 পিক্সেল অ্যান্ড দেন এবার যদি রিলোড দিই তো দেখতে পাচ্ছেন যে উইথ হাইট আমরা ঠিক করে ফেলছি। অ্যান্ড দেন আমরা যেটা করব, আমাদের এই যে এই কন্টেনারকে বলবো পজিশন রিলেটিভ অ্যান্ড দেন আমরা যেটা করব, পজিশন রিলেটিভ করার পরে আমরা এই যে অ্যাকশন বাটনকে করে দেব পজিশন অ্যাবসোলেট। সো অ্যাকশন বাটনকে আমরা বলবো POSITION পজিশন ABSOLUT অ্যাবসোলেট অ্যান্ড দেন রিলোড। তো কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। এবার যেটা করব, আমরা টপ বলে দিব যে 50%। দেখতে পাচ্ছেন যে বাটনগুলো মাঝখানে চলে আসছে। এবার যেটা করব, আমি বাটন অ্যাকশনকে উইথ বলবো 100%, WIDTH উইথ 100%। অ্যান্ড দেন তারপর আমরা যেটা করব, আমরা কিন্তু নেক্সট বাটন নিয়ে কাজ করব। নেক্সট বাটনকে যেটা করব, নেক্সট বাটন আমরা ক্লাস লিখলাম নেক্সট। তো এই বাটনকে যেটা করব, আমরা ফ্লোট রাইট করে দিব, ফ্লোট রাইট করে দিলে যেটা হবে, দেখতে পাচ্ছেন যে এই পাশে চলে আসছে। এবার যেটা করব, এবারে অ্যাকশন বাটনকে একটা প্যাডিং দিব। প্যাডিং উপর নিচে 0 পিক্সেল অ্যান্ড দেন ডাইন বামে 20 পিক্সেল অথবা 10 পিক্সেল দেবো, দেখি কোনটা দিলে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন যে 10 পিক্সেল। একটা জিনিস করতে হবে, এখানে বক্স সাইজিং বর্ডার বক্স দিতে হবে। আমরা এই যে উপর থেকে এটা কপি করে আনার পরে এই যে প্যাডিং একা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে এটাই যে বাইরে চলে আসছে আর এটা দিকে সরে আসছে। তো এটা যদি দিই তো দেখতে পাচ্ছেন যে এবার ঠিক আছে, দুটা বাটনের ভিতরে চলে আসছে। এবার আমরা বাটনের উইথ হাইট নিয়ে কাজ করব। তো সেই জন্য এই যে অ্যাকশন বাটনকে ধরবো প্রথমে, ঠিক আছে। ধরার পর বলবো BUTTON বাটন ট্যাগকে নিব অ্যান্ড দেন এখানে বলবো PADDING প্যাডিং আমরা দিলাম হচ্ছে 10 পিক্সেল। ফন্ট সাইজ আমরা দিতে পারি 15 পিক্সেল। তারপর যদি একটু রিলোড দিই, দেখতে পাচ্ছেন যেটা বড় হয়ে গেছে। এটার কালার দিব, এখানে মাউস কার্সর দেব CURSOR কার্সর POINTER পয়েন্টার। তাহলে পয়েন্টার হয়ে যাবে, মানে এখানে যে হাত থাকবে না, এখানে হাতের মতো হয়ে যাবে, এরকম কার্সর থাকবে না, এরকম পয়েন্টার হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন তারপরে যেটা করব, এটার কালারটা চেঞ্জ করে দেব, কালারটা করে দেব AAA 3টা A, এটা হচ্ছে কালার কোড। তো দেখতে পাচ্ছেন যে কালারটা এমন হয়ে গেছে। এবার দেন যেটা করতে হবে, এই বাটনকে যখন হবার করা হবে, তখন এর কালারটা হবে 222 3টা 2, ঠিক আছে। এটা গ্রে অ্যান্ড দেন হবার করলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে, বুঝছেন। তো এই হচ্ছে ব্যাপার আমাদের ইমেজ। এবার আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো, মোটামুটি ডিজাইনের কাজ সারা। তো জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করলে আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাবো। যাওয়ার পরে প্রথমে আমরা এখানে লেট নিতে পারি, ভেরিয়েবল নিতে পারি, কনস্ট নিতে পারি। তো যে কোনো একটা নিলে হবে। আমি অ্যাজ এ বিগিনার হিসাবে ভেরিয়েবল লিখছি অ্যান্ড দেন এখানে বলতে পারি যে অল
img all image all image দিতে পারি অ্যান্ড দেন এখানে বলবো এখানে একটা অ্যারে নিতে হবে তো অ্যারের মধ্যে যেটা করতে হবে আমাদের ইমেজগুলোকে লিঙ্ক করাতে হবে তো এই জন্য আমরা প্রথমে যাব কি আমরা প্রথমে যেটা করব কোটেশন নিলাম এরকম তিনটা ইমেজ নিলাম তো তিনটা ইমেজের জন্য তিনটা কোটেশন দেন আমরা প্রথমে যাব ইমেজ ফাইলে অ্যান্ড দেন ইমেজ ফাইলে যাওয়ার পর আমরা ইমেজকে খুঁজবো slider1.jpg ঠিক আছে তারপর আমি এই লেখাটুকু কপি করছি তৃতীয় একটু ছোটো করে দিই ফন্ট সাইজ আচ্ছা এই যে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় ঠিক আছে আমরা ইমেজকে নিলাম অ্যান্ড দেন এবার যেটাকে টার্গেট করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এই ইমেজ ট্যাগকে টার্গেট করতে হবে তো আমরা প্রথমে এই ক্লাসের মাধ্যমে ইমেজ ট্যাগকে টার্গেট করব তো এই জন্য জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যান্ড দেন এখানে ফাইলে ভেরিয়েবল দেন ইমেজ tag ট্যাগ তারপরে ডকুমেন্ট আমাদের যেটা টার্গেট করতে হবে কোয়েরি কোয়েরি সিলেক্টর প্রথমে আমাদের এটাকে খুঁজতে হবে তারপরে ইমেজ অ্যান্ড দেন আমাদের ইমেজটাকে টার্গেট করা হয়ে গেছে যদি আমরা এটা এনশিওর করতে চাই তাহলে এটা কপি করলাম কপি করার পরে এখানে আমরা কনসোলে চলে যাব এই যে কনসোল তো দেখতে পাচ্ছেন যে ইমেজ ট্যাগটা হয়ে গেছে মানে এই যে আমাদের টার্গেট করা হয়ে গেছে ঠিক আছে এই যে ইমেজ তো বুঝতে পারছেন আমাদের টার্গেট করা হয়ে গেছে এবার আমরা আলাদা কাজ করব যেটা হচ্ছে আমরা প্রথমে নেক্সট বাটন নিয়ে কাজ করি তো সেজন্য আমরা যেটা করব এখানে নেক্সট বাটনকেও আমাদের কল করতে হবে তো এখানে আমরা বলবো ভেরিয়েবল next btn and then document document dot queryaclector query selector and then এখানে বলবো যে নেক্সট বাটনের ক্লাসটা আছে নেক্সট ঠিক আছে তো আমরা এখন এই নেক্সট বাটনের সাথে যেটা করবো আচ্ছা নেক্সট বাটন হলো এবার আমরা প্রিভিয়াস বাটনটাকেও ডেকে নিই তো এখানে আমরা বলবো previous btn অ্যান্ড দেন আমরা এখানে বলবো প্রিভিয়াস যেহেতু ক্লাস দিয়ে হয়েছে প্রিভিয়াস প্রিভিয়াস অ্যান্ড দেন আমরা প্রিভিয়াস বাটন আর এই বাটনটা আমাদের কল করা হয়ে গেল প্রিভিয়াস আমাদের কল করা হয়ে গেছে এবার যেটা করব আমরা প্রথমে নেক্সট বাটন নিয়ে কাজ করব তো নেক্সট বাটনের সাথে অ্যাড ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার যোগ করব অ্যান্ড দেন আচ্ছা আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে একটার তো আমরা এখন যেটা করব ভিডিওটা স্টপ করব অ্যান্ড দেন আজানের পরে আবার ভিডিওটা শুরু করব এখান থেকেই তো ঠিক আছে আজান শেষে আবার এখান থেকে শুরু করছি তো এখানে আমরা বলবো ক্লিক ফাংশন যোগ করব অ্যান্ড দেন আমরা এখানে একটা অ্যানোনিমাস ফাংশন যোগ করব এই অ্যানোনিমাস ফাংশনের মধ্যে যেটা করতে হবে আমাদের আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিলাম সেটার নাম দেবো হচ্ছে কাউন্ট সমান 0 ঠিক আছে তারপরে এই কাউন্টটা এর মধ্যে আসার পরে প্লাস হবে তারপরে আমরা বলবো ইফ ফাংশন নিব ইফ এলস দিয়ে কাজ করতে হবে এবার আমাদের তো আমাদের ইফের মধ্যে বলতে হবে যে এই কাউন্ট ঠিক আছে এই কাউন্টের থেকে যদি ইমেজ লেন্থ যদি কাউন্টের সমান হয়ে যায় এই যে ইমেজের লেন্থ LENGTS ইমেজের লেন্থ যদি কাউন্টের থেকে বড় হয়ে যায় বা আচ্ছা এটা এভাবে হবে মেবি এভাবেই হবে এখানে বোঝানো হচ্ছে যে ইমেজের লেন্থ কাউন্টের সমান হয়ে যায় অথবা এর থেকে কাউন্টের থেকে ইমেজ লেন্থ থেকে যদি কাউন্ট বড় হয়ে যায় ঠিক আছে এটা এভাবেই হবে যে কাউন্ট মানে এখানে ইমেজ লেন্থের থেকে যদি ইমেজ লেন্থ যদি কাউন্টের সমান হয়ে যায় একবার ক্লিক করব একটা করে প্লাস হবে কাউন্ট ঠিক আছে যেখানে 1 2 হয়ে যাবে তারপর আবার ক্লিক করব আবার 3 হয়ে যাবে তো যখন 3 হয়ে যাবে তখন এই ইমেজ লেন্থটা তো 3টা আছে তো এটা সমান হয়ে যাবে তো যদি সমান হয়ে যায় তখন কি হবে সমান হয়ে যাওয়ার পরে আবার এই কাউন্ট সমান যখন সমান কাউন্ট আর ইমেজ লেন্থ সমান হয়ে যাবে তখন এই কাউন্ট সমান আবার 0 হয়ে যাবে ঠিক আছে 0 যাওয়ার পরে এবার যেটা করতে হবে আমাদের এখানে আমাদের বলতে হবে এই যে ইমেজ ট্যাগটাকে টার্গেট করতে হবে এই ইমেজ ট্যাগকে এভাবে বলতে হবে .src অ্যান্ড দেন .src দেওয়ার পরে আমরা যে এই যে ইমেজ লিখছি এই ইমেজগুলোকে দিতে হবে এখানে ধরতে হবে অ্যান্ড দেন এখানে আপনাদের ইমেজের ইন্ডেক্স নাম্বার বলতে হবে তো ইন্ডেক্স নাম্বার হচ্ছে কাউন্ট ঠিক আছে তো কাউন্ট
অ্যান্ড দেন এটা যদি হয় এটা, আর ইলসে যেটা বলতে হবে, ইলসে আমরা সেম জিনিসই বলে দেবো, ইলসে এই জিনিসটাই হবে। এখন আমাদের দেখার পালা আসলে নেক্সট বাটনে কাজ করে কিনা। তো আমাদের নেক্সট বাটনে কাজ করছে না, তাহলে অবশ্যই কোথাও হয়তো প্রবলেম আছে। তো আমাদের সেই প্রবলেমটা দেখতে হবে যে ফাংশন নাম বানান ভুল করছিলাম। অ্যান্ড দেন আবার দেখি, এবার দেখতে পাচ্ছেন যে কাজ করছে। যখন হচ্ছে এই ইমেজটা কাউন্টের সাথে 3 হয়ে যাচ্ছে, যখন মনে করেন যে এই যে আমরা রিলোড দিলাম, এটা 1 নাম্বার ইমেজ, 2 নাম্বার ইমেজ, 3 নাম্বার ইমেজ, এখন তো আর ইমেজ নাই। যখন হচ্ছে কাউন্টের সাথে সেম হয়ে যাচ্ছে, তখন আবার কি করছে, ইমেজ ইন্ডেক্সটা আবার 0-তে নিয়ে চলে আসছে এখানে, বুঝছেন। তো আমাদের এই বাটনে কাজ করা হলে এবার হচ্ছে আমরা কী করব, প্রিভিয়াস বাটনে কাজ করব। তো প্রিভিয়াস বাটনে কাজ করার জন্য আমরা সেম জিনিসটা আবার কপি করব, ঠিক আছে। কপি করার পরে আমরা এখান থেকে প্রিভিয়াস বাটনের এইটা ভেরিয়েবল নামটা কপি করে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে হবে মাইনাস, মানে এখানে যখন একটা প্লাস হলো, আবার এদিকে ক্লিক করলে যেন আগের ইমেজটা আবার ফিরে আসে। তো এখানে সেজন্য হবে মাইনাস, এবং যদি 0 বড় হয়ে যায়, ঠিক আছে, যদি 0 বড় হয়ে যায়, মানে এই যে 1 নাম্বার, মনে করেন যে এখানে 1 নাম্বার ইমেজটা আছে, তো আমি যদি ক্লিক করি তাহলে তো 0 বড় হয়ে যাবে, মানে -1 হয়ে যাবে, এরকম বিষয়টা। যদি 0 বড় হয়ে যায় তাহলে যেটা করতে হবে সেখানে এটা এখানে বলতে হবে যে এই যে এখানে বলতে হবে image.leng টেস্ট লেন্থের থেকে -1 করে দিতে হবে, ঠিক আছে। এবার যদি আমরা রিলোড দিই, নেক্সট বাটনে কাজ করছে। অ্যান্ড দেন প্রিভিয়াস বাটন, এটা হচ্ছে 1 নাম্বার ইমেজ, এটা হচ্ছে 2 নাম্বার ইমেজ। অ্যান্ড দেন প্রিভিয়াস বাটন কাজ করছে, এটা হচ্ছে 1 নাম্বার ইমেজ, এখন -1, মানে এটা 3 নাম্বার ইমেজ চলে আসে। তো আমরা এখন ক্লিকের ফাংশনটা আমাদের হয়েছে। এখন যদি আমরা চাই যে আসলে এটা চেঞ্জ হবে, নেক্সট অটোমেটিক্যালি নেক্সটটা বাটনটা 5 সেকেন্ড পর পরে চেঞ্জ হতে থাকবে, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এই যে ফাংশন আছে এখানে আছে অ্যানোনিমাস ফাংশন আছে, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি, এখানে তো অ্যানোনিমাস ফাংশন আছে যেহেতু, তো আমাদের তো এখানে একটা নামের ফাংশন দেওয়ার দরকার। তো তাহলে যেটা করব, আমি এই ফাংশনের এখান থেকে ধরে ক্লিক করে আমি এই ফাংশন নামটুকু কপি করব, এই যে এতদূর পর্যন্ত কপি করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এতটুকু আছে। অ্যান্ড দেন ফাংশনটা আমি নিচে লিখলাম, নিচে লেখার পরে আমরা এখানে ফাংশনের নাম দিব next, এবং এই নেক্সটের নামটুকু আমরা কপি করে এখানে দিয়ে দিব। তাহলে মানে এখানে থেকে কপি করে এখানে শুধু বাইরে বের করলাম, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য। তো এখন দেখতে পারবেন যে সেমি কাজ করছে। এখন আমরা সেট ইন্টারভাল দিব, এই যে এই ফাংশনকে ধরবো, নেক্সটকে ক্লিক করলাম। অ্যান্ড দেন আমরা এখানে বলতে পারি, যে কোনো এক জায়গায় বললেই হবে, সেট interval সেট ইন্টারভাল অ্যান্ড দেন ফাংশন নামটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন কমা, অ্যান্ড দেন আমরা কয় সেকেন্ড পর পরে এখানে 5000 মিলিসেকেন্ড, 5000 মিলিসেকেন্ড মানে 5 সেকেন্ড পর, ঠিক আছে। তো এবার যদি আমরা রিলোড দিই, একটু ওয়েট করি, 5 সেকেন্ড ওয়েট করি, দেখতে পাচ্ছেন যে 5 সেকেন্ড পর অটোমেটিক্যালি চেঞ্জ হয়েছে। আবার আমরা একটু ওয়েট করি, তো আবার দেখতে পাচ্ছেন যে 5 সেকেন্ড পর চেঞ্জ হয়েছে, এবং ক্লিক করলে চেঞ্জ হচ্ছে। তো আপনি যদি একজন বিগিনার হন, জাভাস্ক্রিপ্ট শিখছেন, তো আপনার জন্য এই প্রজেক্টগুলো আসলে করা দরকার। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।